সম্প্রতি ভারতে রিলিজ পেয়েছে রাজকুমার হিরানির মুভি ডঙ্কি। ডঙ্কি প্রসেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। বিনা ভিসাতে একটা দেশ থেকে আরেকটা দেশে পিছনের দিক দিয়ে বেআইনিভাবে প্রবেশ করার এই পদ্ধতিকে ডঙ্কি ফ্লাইট বা ডঙ্কি প্রসেস বলা হয়। যারা ডঙ্কি প্রসেসের মাধ্যমে আমেরিকাতে পৌঁছাতে চায় তারা কিন্তু পুলিশের থেকে লুকিয়ে বেড়ায় না, প্রথমে নিজের পাসপোর্টটাকে ছিঁড়ে ফেলে দেয় যাতে এটা বোঝা না যায় তারা কোন দেশে থেকে এসেছে। তারা নিজেরাই গিয়ে বর্ডার পেট্রোলিং গার্ডের কাছে ধরা দেয় আর অ্যাসাইলামের আবেদন জানায়। তারপর এদেরকে অ্যাসাইলাম জর্জের আন্ডারে কোর্টে তোলা হয়, সেখানে এদের কথা শোনা হয় এবং যদি এটা অ্যাপ্রুভড হয় তবে এদেরকে সেই দেশের অ্যাসাইলামে থাকার অনুমতি দেওয়া হয়, না হলে যে দেশে থেকে এসেছে সেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই প্রসেস শেষ হতে 100 থেকে 150 দিন সময় লেগে যায়, আর এই সময়ে তারা টেম্পোরারি ওয়ার্ক পারমিট পেয়ে যায়, আর এভাবেই একজন ভারতীয় আমেরিকাতে কাজ করার যাত্রা শুরু করে দেয়। শুরুতে এই শব্দটি শুধুমাত্র ইউনাইটেড কিংডম দেশের জন্য ব্যবহার করা হতো। বেশিরভাগ মানুষ ইউকে হয়ে আমেরিকা যাওয়া পছন্দ করে এই ডঙ্কি প্রসেসের সাহায্যে। ভারতে এমন অনেক ভিসা সংস্থা আছে এবং অনেক এজেন্ট আছে যারা এই ডঙ্কি প্রসেসের সঙ্গে যুক্ত। এদেরকে ডঙ্কার বলা হয়। ভারতের গুজরাট এবং পাঞ্জাব প্রদেশ থেকে সব থেকে বেশি বেআইনি ইমিগ্রান্ট এই ডঙ্কির প্রসেসের সাহায্যে আমেরিকায় গিয়ে থাকে। এজেন্সিগুলি এই কাজের জন্য 25 থেকে 60 লাখ টাকা চাইতে পারে। এই কোম্পানি এবং এজেন্টগুলি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে, যেমন ধরুন শুধুমাত্র আপনাকে পৌঁছে দেওয়া নয়, এরা আপনার জব দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। এই প্রসেসে যত আইনি বাধা আসবে সেগুলো সব লুকিয়ে রাখা হয়। যারা এই সব প্রসেস সম্পর্কে জানে না তারা পরে অনেক অসুবিধার সম্মুখীন হয়। 3টি কারণের জন্য মানুষ এই প্রচেষ্টাকে গ্রহণ করে থাকে। প্রথম, ইকোনমিক অপরচুনিটি। প্রতি বছর প্রায় 1 লাখ ভারতীয় বেআইনিভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করে এই ডঙ্কি প্রসেসের সাহায্যে। এশিয়ার দেশগুলির মধ্যে প্রথম ভারত এবং চীন দ্বিতীয় স্থানে থাকে। দ্বিতীয় কারণ হলো দেশে বাড়তে থাকা বেকারত্ব। তৃতীয় কারণ হলো রাজনৈতিক প্রতিহিংসা থেকে পালানোর জন্য। শেষে এই কথাটা বলবো, জীবন অতি মূল্যবান, জীবনকে এইরকম ঝুঁকিতে কখনোই ফেলা উচিত নয়। কোনো দেশেরই বর্ডার অতিক্রম করা বেআইনিভাবে এতটা সহজ কাজ নয়। আপনি হিউম্যান ট্রাফিকিং এর শিকারও হতে পারেন। -35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে মানুষ যখন 10 মিনিট থাকা মুশকিল হয়ে যায়, সেখানে 11 ঘন্টা পায়ে হেঁটে বর্ডার ক্রস করা এতটা সোজা কাজ নয়। আপনি অ্যাসাইলাম পেয়ে গেলেও আগামী 10, 15, 20 বছরের জন্য দেশে ফিরে আসতে পারবেন না। জীবনে ডঙ্কি ফ্লাইট নেওয়া কখনোই সঠিক সিদ্ধান্ত হবে না। আপনি যদি ভিডিওটি এখনো দেখছেন তাহলে আপনি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।